তো গাইজ আজকে বেরিয়ে পড়লাম হায়দ্রাবাদ জংশন। হায়দ্রাবাদ থেকে আমরা এএজি হসপিটাল যাব। এএজি হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর যশবন্তপুর জংশন থেকে ট্রেন ধরবো। দেখতে এখন কীরকম পরিমাণে ভিড় আছে। আমি জাস্ট ট্রেনটা দেখাচ্ছি, মানুষজনদের অবস্থা দেখো। কেউ দুটো ব্যাগ, আন্টি আবার 4টে ব্যাগ নিয়েছে, দুদিকে দুটো সামনে একটা, নড়তে পারছে না তবু ব্যাগ নিয়ে যেতে হবে। কী আর বলবো, মানে হকারগুলো যে টাকা একটু ইনকাম করবে তার কোনো সুবিধা দেবে না, নিজেরাই বয়ে নিয়ে যাচ্ছে। তো বাটি আমি ট্রেনের ভেতরে পড়ে দেখাতে পারলাম না, একবারে এআইজি হসপিটালে এসে ভিডিও বানাচ্ছি। তো দেখতে থাকুন, খুবই সুন্দর জায়গা। এআইজির লোগোটা সামনে দেখতে পাচ্ছেন, জুম করে দেখাচ্ছি। তো এই যে লোকগুলো যাচ্ছে দেখতে পাচ্ছেন, সব বাঙালি। মানে খেয়ে খেয়ে পেটের অবস্থা একদম গান মারিয়ে গেছে। এইটা হচ্ছে স্পেশালিটি গ্যাসের জন্য। এই হসপিটালটা একদম স্পেশালিটি হচ্ছে গ্যাসের জন্য। যত পেশেন্ট, প্রায় 70% পেশেন্ট হচ্ছে বাঙালি। কারণ বাঙালির মতো খাদ্যরসিক কেউ নাই দুনিয়ায়, আমার যেটা মনে হয়, তোমরাও হয়তো অ্যাগ্রি করবে। তো সবাই পেটের একদম শেষ করে দিয়েছে। তো দেখতে থাকুন, শুধু এই বিল্ডিংয়ে নয়, চারিপাশে আরও বিল্ডিং আছে। এই বিল্ডিংগুলো সব হচ্ছে এআইজি হসপিটালের একটা পার্ট। আর এই এআইজি হসপিটালের পেছনেই হচ্ছে আমাদের বাঙালি নানা রকম হোটেল, রুম, যা রকম চাইবে সব পাবে। মানে এর বাঙালিরা এখানে একদম ঝাঁকি গেড়ে বসেছে, যে রোগী চলছে, ব্যবসা চলছে, সব রকম চলছে। মানে এত পরিমাণে রুগী আসছে যে তাদের নানা রকম, যারা যারা বড়লোক আছে, ধনী পরিবার আছে, তো তারা সেইভাবে বিজনেস শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছ, ছুটেটা নিতে দিচ্ছিল না, আমি যা হোক করে লুকিয়ে চুরে নিলাম। তো গাইজ, আমরা যে বাঙালি পাড়ার কথা বলছিলাম, যে এখানে রুম পাওয়া যাবে, বাঙালি রুম পাওয়া যাবে, বাঙালি হোটেল পাওয়া যাবে, এখানে সব রকমের খাওয়া দাওয়া পাবে। আর আপনারা গ্যাসের ডাক্তার দেখাতে এসে বেশি বাঙালি খাবার খেতে যেও না। হায়দ্রাবাদের খাবারও খুব একটা খারাপ নয়। হ্যাঁ, হয়তো খেতে খারাপ লাগবে, কিন্তু শরীরের জন্য খুব উপকার। আমার যেটা মনে হয়, আমরা এতদিন থেকেছি হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর ঘুরে বেড়াচ্ছি। দেখতে তো আমরাও নিজের একটা রুম নিয়েছি ওখানে। তো রুম নেওয়ার পর একটা অটো করে ঘুরতে পেরেছি। দেখতে থাকুন এখানে রাস্তাঘাটের অবস্থা, কেমন একটা সৌন্দর্য দেখা যাচ্ছে। পুরো শহরটা একটা আলোয় ঘিরে গেছে। সামনে আমরা একটা লাইটের জিনিস দেখাবো, যেটা আমাদের হাওড়া ব্রিজের সামনে আছে। সেরকম এখানে প্রত্যেকটা জায়গায় ঘুরে বেড়াচ্ছে এরকম জিনিস, লাইটের কায়দা চারিদিকে আছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পুরো শহরটায় কেমন আলোয় ঘিরেছে দেখতে থাকুন। এই যে লাইটের কায়দা দেখতে পাচ্ছ, তো এই পুরো লাইটটা পুরো শহরের ওপরে পড়ছে। শুধু এখানে নয়, পুরো শহরের ওপরে পড়ছে। আমরা নিচে থেকে দেখাতে পাচ্ছি না, ওপর থেকে শুধু দেখাচ্ছি, কারণ আমার অটোটাও সেই রাস্তা দিয়ে ধরেই যাচ্ছে। নিজেতে বললাম, কিন্তু তারা যাচ্ছে না।